শীতের আরও একটি জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। আজকে আমি তৈরি করব শাহী ভাপা পিঠা। সাধারণত ভাপা পিঠায় যেই সব উপকরণ ব্যবহার করা হয় সেই সব উপকরণের সাথে আরও বেশ কিছু স্পেশাল উপকরণ আমি ব্যবহার করব, যেটা এই পিঠার স্বাদকে বাড়িয়ে দিবে বহুগুণ। যে কারণে এই পিঠার নাম আমি দিয়েছি শাহী ভাপা পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে নিয়ে নিলাম বেশ কিছু শুকনা চালের গুঁড়ি। এখানে আমি পোলার চালের গুঁড়ি নিয়েছি, যে কোনো আতপ চালের গুঁড়ি নিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব জাল করে রাখা তরল দুধ। দুধটা অল্প অল্প করে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে সবগুলো গুঁড়ি সুন্দর মতো ভিজে যায়। তবে খেয়াল রাখতে হবে যেন কাদা কাদা হয়ে না যায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। ঠিক এইভাবে যদি অনুসরণ করেন তাহলে খুব ভালো মতো পিঠাটার গুঁড়িটা রেডি হয়ে যাবে, আর পিঠাটাও খুব ভালো হবে। খেয়াল রাখতে হবে যদি সবগুলো গুঁড়ি না ভেজে তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, তৈরি করার পর খুব ভালো মতো হবে না। দেখেন মুট করলে আবার এটা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে অনায়াসেই। ঠিক এরকম করে গুঁড়িটাকে ভিজাতে হবে। এখন একটি চালনির সাহায্যে আমি এই ভেজানো গুঁড়িটাকে চেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড়, মাঝারি কিংবা ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝারি ছিদ্রযুক্ত একটি চালনি ব্যবহার করছি। দেখেন গুঁড়িটা ঠিক এই রকম হয়েছে। ঠিক আছে, দেখুন ঠিক এরকম হবে, একদমই ঝুরঝুরে হয়েছে। গুঁড়িটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন যেহেতু শাহী ভাপা পিঠা, সেহেতু আমি অতিরিক্ত কিছু উপাদান যোগ করছি। এখানে আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিলাম পেস্তা বাদামের কুচি, কিছু কিশমিশ আর ঘি। দারুণ একটা শাহী ফ্লেভার আসবে। এখন সবগুলো একত্রে আমি মেখে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম কিংবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম কিছু নারকেল কোড়া আর খেজুরের পাটালি গুড়টাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি বাটিতে, অর্থাৎ যে বাটিতে আমি পিঠাটা তৈরি করব সেই বাটিতে সেই চেলে রাখা গুঁড়ি নিয়ে হাত দিয়ে একটু স্পেস করে নিচ্ছি। এখানে আমি পুরটা দিব। এখন প্রথমেই দিয়ে দিব পাউডার দুধের সাথে যেই মিশ্রণগুলো আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি, আর এর উপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ নারকেল কোড়ানো। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর সবশেষে দিয়ে দিব খেজুরের পাটালি গুড়। গুড়টা আমি বেশ কিছু পরিমাণে দিয়ে দিব। যত বেশি গুড় দেওয়া যাবে স্বাদটাও কিন্তু ঠিক তত বেশি হবে। আর যেহেতু শাহী ভাপা পিঠা, এর স্বাদটা খুবই ভালো আসবে। আমি একে নিয়েছি পোলাওর চাল, তারপরে গুঁড়িটা ধরেছি দুধ দিয়ে, সুতরাং পিঠাটাও হবে খুব সফট এবং পিঠা তৈরি করার পর বেশ কিছু সময় এটা খুব নরম থাকবে। এখন সবশেষে উপরে দিয়ে দিচ্ছি চেলে রাখা সেই ভেজানো চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি। খুব জোরে কিন্তু চাপা যাবে না, হালকা হাতে এইভাবে একটু চেপে নিতে হবে। ঠিক আছে, এইবার একটি নেটের উপরে আমি এটাকে সেট করে নিব। নেটের পরিবর্তে আপনারা যে কোনো সুতির কাপড় ব্যবহার করতে পারবেন, তবে রঙিন কাপড় না ব্যবহার করাই ভালো। এতে পিঠাতে কোনো সময় রং লেগে যেতে পারে যদি কাপড়টা ভালো না হয়। এখন একটি রেডিমেড হাঁড়িতে, মানে যে হাঁড়িতে সাধারণত ভাপা পিঠা তৈরি করা হয় সেই হাঁড়িতে আমি পিঠাটা সেট করে দিচ্ছি। তবে আপনারা বাসায় যে কোনো নর্মাল হাঁড়িতে ছিদ্রযুক্ত যে কোনো পাত্র ব্যবহার করে স্টিম করে নিতে পারেন। এখন একটি পিঠা আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট লাগবে পিঠাটা হতে। আর হাঁড়িতে কিন্তু অর্ধেক পরিমাণ পানি দিয়েছি এবং পানিটা কিন্তু ফুটতে হবে। 5 মিনিট পর পিঠাটা আমি চেক করে দেখলাম হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পিঠাটা দেওয়ার পরে বাটিটার উপরে হালকা একটু টোকা দিয়ে সাবধানে বাটিটা তুলে নিতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। এখন এই নেটটা চারিদিক থেকে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। চুলার তাপটা মাঝারি আঁচে থাকবে আর পানিটা কিন্তু ফুটতে থাকতে হবে। যদি পানি কমে যায় সেই ক্ষেত্রে পুনরায় পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর নতুন পিঠা ভাপে দিতে হবে। একটি পিঠা গরম গরম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খুব সফট হয় আর খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।